সংখ্যক মায়েরা এসে উপস্থিত হয়েছেন। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, প্রশ্ন নয়, আগে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। এই কেন্দুয়ায় যে প্রাইমারি স্কুলটা আছে, উপযুক্ত শিক্ষার পরিকাঠামো আনতে হবে, যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষা দিতে হবে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। লক্ষ্মীর ভান্ডার পরে হবে 10 লাখ 12 লাখ টাকার বিনিময়ে চাকরি নয়, 330 টাকা ফর্ম ফিল আপ করে মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হবে। সে হিন্দু চাকরি পাক, মুসলমান চাকরি পাক, দলিত চাকরি পাক, আদিবাসী চাকরি পাক, দেখার দরকার নাই। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা পরে হবে। যত মদের দোকান পশ্চিম বাংলায় আছে সব দোকান বন্ধ করতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা পরে হবে। 1000-1200 টাকার গল্প রাখুন। স্কুল যে 25,000 পশ্চিম বাংলায় বন্ধ করেছেন সেটা খোলার ব্যবস্থা করুন। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকার গল্প পরে হবে। এলাকায় সম্প্রীতি বিনষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলমানের বিভেদ লাগানোর জন্য বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, ওই ব্যাটাটাকে ধরে আগে জেলের মধ্যে ভরাও। তাই তো নাকি? মা আপনাকে 1000-1200 দিচ্ছে, আপনার ছেলেটা যখন স্কুলে যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে। আমি যদি মিথ্যে কথা বলি, আজকে বাড়িতে যাবেন, যে বাচ্চাগুলো বাড়িতে আছে ক্লাস 4 এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অনুশীলন 1 নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন। আমি এখানে বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি দ্বিতীয়বার আমি বসিরহাটের জমিনে এসে মানুষের কাছ থেকে ভোট চাইবো না, মানুষের স্টেজের সামনে দাঁড়িয়ে কথা বলবো না। 100টা বাচ্চাকে ট্রাই করে দেখুন, 90টা বাচ্চা এই অনুশীলন 1 এর অঙ্কটাও করতে পারবে না। সেই বাচ্চাগুলো কারা? মা আপনার বাচ্চা, আমার ভাই, আমার ভাইপো। মা আপনার হাতে 1000 টাকা দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তা বলে বলছি না যে আপনি 1000 টাকা নেবেন না। আমি মনে করি 1000 টাকায় একটা সংসার চলবে না, মায়েদেরকে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু সাথে সাথে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। মায়েরাও সমাজের জন্য দিতে প্রস্তুত, রাজ্যের জন্য তারাও কন্ট্রিবিউশন করবে, তারও জায়গা রাখতে হবে। তাই আপনাদের বলবো, আপনার বাড়ির মহিলা সদস্যরা 1000 টাকা পাচ্ছে, বিতর্কে আমি যাব না, আমি ছাড়ার পক্ষও নয়, কিন্তু এতটুকুই বলবো, সাথে সাথে আওয়াজ তুলতে হবে। আপনি কষ্ট করে চাষবাসের কাজ করেন, ভ্যান চালান, ডে লেবার, দিন আনে দিন খান, রং মিস্ত্রি, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত, মাথার ঘাম পায়ে ফেলে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। আপনার ছেলের মেধা আছে, রিটেন পরীক্ষায় পাস করলো, ভাইভাতেও যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলের আপনার চাকরিতে নাম আসলো না। বড় লোকের ধামাল ছেলে, যে পড়াশোনায় অজ্ঞ, যুক্ত অক্ষর বানান করতে পারে না, সে 15 লাখ টাকা দিচ্ছে, তার ছেলের চাকরি হয়ে যাচ্ছে। আর মা বাপ আপনার বাড়ির মহিলাটাকে 1000 টাকা দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে। তাই আওয়াজ তুলতে হবে। লক্ষ্মীর ভান্ডার পরে হবে, এই দুর্নীতি মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ইন্টারভিউর মর্ম যখন হবে তখন লাইভ টেলিকাস্ট হোক, কার ছেলে কোটার প্রশ্নর কি উত্তর দিয়েছে লাইভ সবাই দেখতে পাবে। আপনার ছেলে যদি মেধা থাকে ওই লড়ে আসবে, আর যার ছেলের মেধা নেই টাকা দিয়ে সব চাকরি পাবে না। এই ব্যবস্থার দাবি আপনাদের তুলতে হবে। অন্যথায় 1000 টাকা দিয়ে ভুলিয়ে দিল, আর আপনার ছেলের চাকরিটা ওরা আবার 15 লক্ষ টাকায় বিক্রি করে দিল। কোনটা চাই আপনার? আপনার ছেলের চাকরি দরকার না 15 লক্ষ টাকার আপনার ছেলের চাকরিটা বিক্রি করে দেবে? বলুন। এখানে যারা আছেন ছেলের চাকরির জন্য 15 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে? ও মায়েরা আছে নাকি গো? তাহলে আপনার ছেলে তাহলে মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে 100% রোস্টার মেনটেন করে চাকরি হবে। দুর্ভাগ্য আমরা এখানে, আপনারা অবাক হবেন, ফেক এসটিএসসি সার্টিফিকেটে রমরমা, যে আসল দলিত আসল আদিবাসী তারা চাকরি পাচ্ছে না, তাদের কোটাতে যারা দলিত আদিবাসী নয় তারা চাকরি করে নিচ্ছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মমতা ব্যানার্জিকে যে আপনার সরকার চলছে না, এটা সার্কাস চলছে। সারা পশ্চিম বাংলাতে 1 কোটি আদিবাসী নয়, এইদিকে 1.5 কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ 50 লক্ষের অধিক নন আদিবাসীরা আদিবাসীদের কোটায় চাকরি নেওয়ার চেষ্টা করছে। এই করে আদিবাসীদের উন্নয়ন হয় না। কিন্তু আদিবাসী মায়েদেরকে মাস গেলে 1200 টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। তাদের ছেলের কোটায় যে চাকরি, এই রাজ্য সরকার, এই মমতা ব্যানার্জি, এই চোর জমি চোর ওয়াকফ সম্পত্তি চোর ফিরাদ হাকিমরা লুট করে নিয়ে নিচ্ছে। আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে পেরেছেন?
আমাদের লড়াইটা হচ্ছে যার আদিবাসীর যে চাকরি পাওয়ার দরকার সে আদিবাসীকে সেই চাকরিটা বুঝিয়ে দিতে হবে, যে প্রকৃত দলিত তাকে তার চাকরিটা বুঝিয়ে দিতে হবে। আর সর্ব একটা এই সময়ের মধ্যে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত আপনাদেরকে একটা করে উপহার দিয়ে যাচ্ছে। আপনারা মানে যারা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই মধ্যে যারা বেশি সংখ্যা আছে তারা তো মুসলমান, নন মুসলিম বাইরে এখানে আছে, মুসলমানদেরকে উপহার দিয়েছে কি? ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট রেখে দেওয়া, বাড়িতে আর ছিঁড়ে ফেলে দেওয়া দুটোই সমান। আপনার বাড়িতে যারা উচ্চশিক্ষায় প্রস্তুতি নিচ্ছে, চাকরির এক্সামের সাথে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জি নতুন লিস্ট যেটা তৈরি করেছে মুসলমানদের আশীর্বাদ নয়, এটা অভিশাপের মতো। তাই মমতা ব্যানার্জিকে আমরা জানাতে চাই, এই কেন্দুয়ার মাঠ থেকে বলতে চাই, আপনি কোন সার্ভের ভিত্তিতে লিস্ট তৈরি করেছেন সেটা পাবলিক করতে হবে। আমরা কে হিন্দু চাকরি পাক, কে মুসলমান চাকরি পাক, সেই বিতর্কে আমরা নাই। আমাদের বক্তব্য হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী প্রপার ওয়েতে সার্ভে করে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে, যাকে যে জনগোষ্ঠীগুলোকে ব্যাকওয়ার্ড হিসাবে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক, কিন্তু তার আগে সার্ভে করতে হবে। মুর্শিদাবাদের ওবিসি জনগোষ্ঠী, মালদার শেরশাবাদিয়া জনগোষ্ঠী, দিনাজপুরের শেরশাবাদিয়া জনগোষ্ঠী ওবিসি এ থেকে ওবিসি বি তে পাঠানো হয়েছে। আমার প্রশ্ন এখানে, মুর্শিদাবাদে গিয়ে সার্ভে হয়েছে না মমতা ব্যানার্জির কালীঘাটে সার্ভে হয়েছে, এটাও প্রকাশ্য আনতে হবে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি মুসলমানদেরকে নিয়ে, আপনি দলিতদেরকে নিয়ে যে দ্বিচারিতা করছেন, আপনি আদিবাসীদের সাথে আবেগকে নিয়ে দ্বিচারিতা করছেন, এই দ্বিচারিতার জবাব কিন্তু আগামী দিনে এই বসিরহাট থেকে, এই বারাসাত থেকে, এই ঝাড়গ্রাম থেকে, এই ঠাকুরনগর থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা পিছড়ে বর্গের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার কাছ থেকে কিন্তু জবাব চাইতে চাবো। আপনি তখন পালিয়ে বাঁচতে পারবেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনাকে আমরা পালিয়ে বাঁচতে পারবেন না শব্দটা আমি প্রত্যাহার করলাম। পালিয়ে চলে গেলে কিন্তু হবে না, আপনার কাছ থেকে আমরা উত্তর নিয়ে আমরা ছাড়বো। আপনারা অবাক হবেন, আপনাদের বাড়ির যে ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, কষ্ট করেছেন, আপনারা মেহনতের টাকা দিয়ে পড়িয়েছেন, এবার চাকরির জন্য একটু প্রিপারেশন নিচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। আমি যদি ভুল বলি একটু খোঁজ নিয়ে দেখবেন। যা দুটো চারটে শিক্ষক দেখতে পাচ্ছিলেন, মমতা ব্যানার্জি আপনাদেরকে যা অভিশাপ দিয়েছে সেটাও আর পাবেন না, এমন ওবিসিটা করেছে। আর কিন্তু বাইরে মুসলিম তোষণের গল্প শোনাচ্ছে। মুসলিম তোষণের জন্য আমি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শোষণ করছে, আদিবাসীকে ভালোবাসার নাম করে আদিবাসীর অধিকারকে কেড়ে নিচ্ছে। আপনারা অবাক হবেন। হ্যাঁ, আবার আমাদের নদিয়া জেলার একটি ঈদগাহকে দখল করে নিতে চাইছে তৃণমূলীরা, সেখানে সরকারি প্রকল্প করবে। কেন্দ্রের বিজেপি সরকার আইনের মাধ্যমে দখল করতে চাইছে মসজিদ। এখন মসজিদ, আগামী দিনে মন্দিরকে ওরা ছাড়বে না, মন্দিরের জায়গাকে এরা ছাড়বে না। এরা জমি হাঙর, ভালো জমি এরা পেলেই নেবার চেষ্টা করছে। এখন ভালো জমির মধ্যে ওয়াকাফগুলো আছে, ওয়াকাফ নেবে, কালকে অন্যগুলো নেবে। তাই আজকে থেকে আমাদের লড়াই শুরু করতে হবে। তো যেটা বলছিলাম, ঈদগার জমি দখল করছে কে? তৃণমূলের সরকার, রাজ্য সরকার। এটা বলে যাচ্ছে আপনাদের। আজকেও মুর্শিদাবাদে নাকি অনেক বড় বড় কথা বলেছে। মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, আমি আর মমতা ব্যানার্জিকে বসার ব্যবস্থা আপনারা করুন, চ্যালেঞ্জ করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, উল্টো দিকে আমি থাকবো, মধ্যখানে ক্যামেরা থাকবে, আর কেউ থাকবে না। আমি প্রমাণ করে দেব পশ্চিম বাংলার মানুষের 1947 থেকে 2011-তে যত না ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি, 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতি মুসলমানদের করেছে, দলিতদের করেছে, আদিবাসীদের করেছে এই মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলার শিক্ষিত যুবকদের করেছে, এটা আমি প্রমাণ করে দেবো। আর আমি যদি না প্রমাণ করাতে পারি, আমাকে যদি তৃণমূলের ঝান্ডাটা ধরাতে বলে মমতা ব্যানার্জি, আমি হাসতে হাসতে ধরে নেব। আমি যদি ভুল হয় আর মমতা ব্যানার্জি যদি ভুল হয়ে যায়, আমাদের ঝান্ডা আমি ধরাবো না, বলবো আমি আপনার বাংলার মানুষকে এবার নিস্তার দিন, আপনি একটু অব্যাহতি নিন। হবে? চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি পদে পদে বুঝিয়ে দেব। প্রত্যেকটা কোথায় মিথ্যে কথা বলছে, আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি ধরে দেখিয়ে দেব।
যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করেছেন, আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন। সংবিধান প্রদত্ত অধিকার 6 শিডিউল, যে 6 শিডিউল যদি বাস্তবায়ন হয় কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না। আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে, মেন স্ট্রিমে থাকতে পারবে, তাদের উন্নয়ন হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে, তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে, তাদের জয় জয়কার হয়ে যাবে। সংবিধান সেই অধিকারও আদিবাসীদেরকে দিয়েছে 6 শিডিউল। মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভালোবাসিলেও পূর্ণাঙ্গ রূপে 6 শিডিউলের বাস্তবায়ন করছে না। এই ভালোবাসার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসছে, কিন্তু শিক্ষাতে দেখুন, স্বাস্থ্যে দেখুন, কর্মসংস্থানে দেখুন, মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভালোবাসা মমতা ব্যানার্জির আমার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি শিক্ষকদের ভালোবাসছে, কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না। এই ভালোবাসা আমার দরকার নাই। মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে, কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? সরকারি কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করে না। একটা পুলিশকে 14 ঘন্টা 15 ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে? এই আমার ভালোবাসার প্রয়োজন নাই। তাই বন্ধুগণ, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারেন, এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা যখন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি, এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমাদেরকে ভুল বোঝানোর জন্য, আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটার ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন আপনারা? আর একবার তাহলে হাত তুলুন তো যারা শুনতে চাইছেন, দূরে যারা শুনতে চাইছেন হাত তুলুন তো। মমতা ব্যানার্জির এই ওষুধটা আমি দিতে চাই। কি ওষুধ? মমতা ব্যানার্জির দলের লোকেরা আমাদের নামে মিথ্যাচার করে, কি বলে? ভোট কেটে নাকি বিজেপিকে নিয়ে আসবে। আমি আপনাদের এখানে বসিরহাট উত্তর বিধানসভায় এসে আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে রেডি করুন। পীরজাদা আব্বাস সিদ্দিকী রেডি আছে, একটা এগ্রিমেন্ট পেপারে সই হবে। সইটা কি হবে একটু দাঁড়ান, শুনে নিন আগে, তারপরে তালি দেবেন। একটা সই হবে, লিখবে আব্বাস সিদ্দিকী যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল তথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে নওশাদ সিদ্দিকী মাথা পেতে মেনে নেবে। আর ওখানে মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। হোক দুধকে দুধ, পানিকে পানি। তাহলে আজ প্রকৃত অর্থে বিজেপিকে কে রুখতে চাইবে প্রমাণ হয়ে যাবে। তৃণমূলের যদি সেই দমটা থাকে, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপিকে হারাতে চায়, চলুন আসুন এগ্রিমেন্টে সই করুন। তাহলে আমরা জীবন দিয়ে বিজেপিকে যেমন আটকানোর চেষ্টা করছি, আরো আটকানোর চেষ্টা করব। বিজেপিকে কোনো মতেই বাংলায় আসতে আমরা দেব না। আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে? আমি আপনাদের বলছি সই করবে না। কেন? যদি বিজেপিকে আটকাতে চাই, ভাইপোকে তাহলে গ্যারেজ করে দেবে তো। যদি বিজেপিকে আটকাতে যায়, এই তোলাবাজ নেতাগুলোকে গ্যারেজ করে দেবে। চাকরি চুরি করলো, কয়লা চুরি করলো, বালি চুরি করলো, গরু চুরি করলো, আবাস যোজনাতে কাটমানি খেলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো। এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। করতে করতে মৃত মানুষের চোখটাকেও এরা চুরি করে নিল। এই চোরেরা বাঁচার জন্য বিজেপিকে পশ্চিম বাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে। এই চোরেদের যদি সাহস থাকে, চোর বলেই বলছি এদেরকে চোর বলেই বলছি, যদি এদের সাহস থাকে এগ্রিমেন্টে আসুক। আইএসএফ একদিকে সই করবে, উল্টো দিকে তৃণমূলকে সই করবে, তাহলে দেখা যাক দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করতে চাই, তাহলে আর সই করবো ভাই? আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য, ভাই ভাইপোর হাকে জেল থেকে বাঁচানোর জন্য নয় সই করে, তাহলে তাহলে আজকের পর থেকে যদি তৃণমূলের বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দেবে আইএসএফ, তাহলে কি বলবেন আপনারা? অত কথা বলে লাভ নেই, চলো মমতা ব্যানার্জিকে তুমি রেডি করো, এদিকে আমাদের বড় ভাইজান রেডি আছে, সই করুক। তখন বলবে পেনে কালি নাই। কি বলবে তখন? পেনে কালি নাই। তাই আপনাদের বলবো, ভাঙর যে আশা দেখিয়েছে, আজকে রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করেছে। আপনাদেরকে কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। এখানে এসে আমি বলে যাই, বসিরহাট উত্তর বিধানসভায় 2026 সালে আমরা লড়াই করব। 2021-এ
আপনারা বিজেপি আসবে এই আসবে বলে অনেকে ভোট দেননি ভালোবাসার মানুষ। এখন আর বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের? এই আলাদা মনে হয়? এরা একে অপরের পরিপূরক। যদি বিজেপি তৃণমূল আলাদা হতো এতক্ষণ শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রেখে দিত। শুভেন্দু বাবু যেভাবে বাংলার সম্প্রীতি, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে, শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা না করে ছেড়ে রেখেছে, হিংসা ছড়াচ্ছে। তাই আপনাদের বলবো ওইসব বিজেমূলের ফাঁদে আমরা পড়বো না। 2026 সাল আসছে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। যে সরকার শিক্ষার আমূল পরিবর্তন করবে, যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায় পিজিতে আর যেতে হবে না, এনআরএসে আর যেতে হবে না, আর্চি করে যেতে হবে না, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে আর্চি কর পিজি এনআরএস তৈরি করবে। এই সরকার আপনারা চান না? এখান থেকে রুগীকে ছুটে কলকাতা নিয়ে যেতে হবে, কোনটা চান আপনারা মায়েরা? কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাই না কলকাতায় ছুটে যেতে চান? কোনটা চান? যদি আপনাদের জেলায় চান, যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি, এবার মুর্শিদাবাদে পিজি তৈরি হবে, নদিয়াতে পিজি তৈরি হবে, বীরভূমে তৈরি হবে, উত্তর দিনাজপুরে তৈরি হবে, দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে, দার্জিলিং এ তৈরি হবে, কালিম্পং এ তৈরি হবে, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করব আমরা, যদি আপনারা আমাদের সুযোগ দেন। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি, কিন্তু বিগত 45 বছরে সারা ভারতবর্ষে যত না বেকারত্বের সংখ্যা ছিল, এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালায় আমাদের যুবক যুবতীরা জ্বলছে, অনেকে সুসাইড করছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনারা যদি 2026 সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করেন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব, প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। কোনো অসুবিধা হবে? সরকার কেন, কিসের জন্য সরকার? আপনার দুর্দশাকে ঘোচাবে, আপনাকে একটু ভালো থাকতে দেবে, এই জন্য সরকার।